চলে এসেছি আরও একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করবার জন্য। তো গ্যাসেতে একটা প্যান বসিয়ে যার মধ্যে একটু তেল গরম করে নিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন। দেওয়ার পরে দেখো এখানে চিংড়ি মাছটা দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম, মানে খুব বেশি ভাজিনি, হালকা করে ভেজেই কিন্তু তুলে নিলাম। আগে থেকেও কিন্তু চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে ভেজে নেওয়া যেত, তবে আমি এইভাবেই করলাম। তারপরে দেখো সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ছোটো ছোটো করে কেটে রাখা আলু, আর আলুটাকেও কিন্তু আমি নুন হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি। তো আলুটা ভেজে নেবার পর একটু সাইড করে দিয়ে এর মধ্যে আমি ফোড়নে দিয়েছি কালো জিরে, কাঁচা লঙ্কা আর তেজপাতা। কাঁচা লঙ্কাটা অবশ্যই আমি এখানে চিড়ে নিয়েছি। তো একটু ভাজা ভাজা করে নিলাম, আর তারপরে দিয়েছি সামান্য একটু আদা বাটা। তো সেটা দেওয়ার পরও কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেছি লো টু মিডিয়াম ফ্লেমে। তারপরে দেখো আলুর সাথে সেটাও মিশিয়ে নিলাম, আর এদিকে দিয়ে দিচ্ছি ঝিরিঝিরি করে কেটে রাখা লাউ। তো লাউটা দেওয়ার পরও কিন্তু ভালো করে আলুর সাথে এটাকে মিশিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। নেওয়ার পরে গ্যাসটা একদম লোতে দিয়ে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো, যতক্ষণ না লাউটা একটু নরম হয় বা লাউয়ের যে জলটা আছে সেটা যতক্ষণ না বেরিয়ে আসে। তো বেশ কিছুক্ষণ কিন্তু এইভাবে আমি ঢাকা চাপা দিয়ে লাউটা রেখে দেবো। তো দেখো ঢাকনা খোলার পরে দেখো লাউটা একটু নরম হয়ে এসেছে, আর লাউয়ের ভেতরে যে জলটাও আছে সেটাও একটু বেরিয়েছে। তো এরপরে আমি কিছু মশলা এর মধ্যে অ্যাড করব, যার মধ্যে প্রথমেই আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আছে, হলুদ গুঁড়ো দিচ্ছি সামান্য, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো নুনও অ্যাড করলাম, আর দিয়ে দিলাম এর মধ্যে চিনি আর একটু গরম মশলা গুঁড়ো। সব কিছু দিয়ে আবারও কিন্তু লাউটাকে ভালো করে আমাকে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মুহূর্তে গ্যাসটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে আছে। তো ভালো করে মিশিয়ে নেবার পর আবারও কিন্তু এটাকে আমি ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো, যতক্ষণ না পুরোপুরি রান্নাটা কমপ্লিট হয়, মানে আলু আর লাউটা একটু মানে নরম হয়ে আসে। তো হয়ে গেছে, ঢাকনাটা খুলে আবারও একটু মিশিয়ে নিচ্ছে। নেওয়ার পরে এর মধ্যে যে ভেজে রাখা চিংড়ি মাছটা ছিল সেটা আমি অ্যাড করে দেবো। দেওয়ার পর এটাকে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু ঘি। গ্যাসটা অবশ্যই বন্ধ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট আমি এইভাবে রেখে দেবো। আর এরকম তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের লাউ চিংড়ি। এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, অবশ্যই চেক আউট করে নিও। আর এই রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না। তো আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। টাটা।